এখন আর মহিলা সরকার দরকার নেই তোমার। এখন সরকার পুরুষ সরকার আসুক, যে সরকার দেশটা ঠান্ডা মতো রাখতে পারবে। জামাতক দেওয়া লাগে, জামাতক দিলে দেশটা নিয়ন্ত্রণে আসবে। ওরা আর কোনো দুর্নীতি নাই। যে কোনো সরকার আসুক, যে কোনো সরকার, আমার জনগণের গরিব মানুষের জন্য কর্ম করে খেতে হবে, বুঝলেন না? এখন দেশটা যখন ঠান্ডা থাকে, দেশটা যখন সুন্দরভাবে চালিত হবে, সেই সরকারের দরকার। এখন আর মহিলা সরকার দরকার নেই তোমার। এখন সরকার পুরুষ সরকার আসুক, যে সরকার দেশটা ঠান্ডা মতো রাখতে পারবে, শান্তিপূর্ণ চালাতে পারবে, জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে, তারপরে জনগণের ভিত্তি সেবা করতে পারবে, এইটা এই সরকার দরকার। এখন তারেক সাহেব এলে, তারেক সাহেব তো দেখা যায় জনগণ দয়ালু আছে, জনগণের উপরে তারেক রহমানের দয়ালু আছে। এখন সে পুরুষ মানুষ, আগে দেখছিলাম মহিলা মানুষের অন্য কোন জায়গা আছে তা ঠিক নাই, আর এখন একটু দেখতেছি নিয়ন্ত্রণে আছে। অনেক লোক নেয় জান্নাত বাসি, কেউ নেয় জাহান্নাম বাসি। তাই এখন আমাদের কর্ম করে খাইতে হবে। এখন এক মহিলা আছে এইভাবে দাঁড়িয়ে আছে, দেখলে চোখ এইভাবে নিচ করে যেতে হয়, গোনা আমাদের টানি নিতে হয়। আর অনেক মহিলা আছে পদ্মাশীল, কোন উনি চায় কি জান্নাত, আর জান্নাত দিতে গেলে ইসলামকে সাপোর্ট করতে হবে। এখন দেখতেছি মহিলা তো না, মহিলা ভোট দেওয়া যাবে না, দিলে হয় এখন ওই হাসিনাকেও দিলে, ওই খালেদাক দিলে, ওই বেড়তে হয়েছে। এখন দিলে দেওয়া যায়, জামাতক দেওয়া লাগে, জামাতক দিলে দেশটা নিয়ন্ত্রণে আসবে। ওরা আর কোনো দুর্নীতি নাই, ওনার কোনো ইসলামের সাপোর্ট, ইসলামের সাপোর্ট। দেশটা কিভাবে শান্তিপূর্ণ রাখা যাবে? মা বোনেরা হাট বাজার যাইতে পারবে না, যদিও হাট বাজার সে পর্দা নিয়ে যাবে। এইরকম সরকারের দরকার। আর মানে তারেক রহমানের তো জনগণের দরকার আছে। তারেক রহমান আসে, এখন বিএনপি ছাড়া কেউ কোনো সরকার আসতে পারবে না এই ইয়ের জন্য। আর জামাত অন্য অন্য দল খাওয়া বেশি, কারণ ওরা চায় আমার স্বার্থ, চায় আমার স্বার্থ। এই স্বার্থের জন্য তো সবাই টানে, বুঝতে নাই, দেশের স্বার্থের জন্য কেন না, নিজের স্বার্থের জন্য সবাই টানে।